আর্জেন্টিনার কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে আর্জেন্টিনা জাতীয় দলের ১ নম্বর গোলরক্ষক এমি মার্টিনেজ অ্যাস্টন ভিলা ছাড়ার ইঙ্গিত দেওয়ার পর ইউরোপের বড় দুইটি ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্সেলোনা এমি মার্টিনেজকে চায়। এমি মার্টিনেজ ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় যোগ দেন এবং তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে আবির্ভূত হন। ২০২২ বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনার ১ নম্বর খেলোয়াড় হিসেবেও তার স্থান নিশ্চিত করেন। যদিও এমি মার্টিনেজের চুক্তি ২০২৪ সালের গ্রীষ্মে মেয়াদ বাড়ানোর পর ২০২৯ সালে শেষ হবার কথা ছিল, কিন্তু গতকাল টটেনহাম ম্যাচের শেষে স্টেডিয়ামের গ্যালারিকে উদ্দেশ্য করে তার অশ্রুসজল হাত নাড়ানোকে সবাই বিদায় বলেই ধরে নিয়েছে। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ক্লাব ছেড়ে যাচ্ছেন। টটেনহামের বিরুদ্ধে অ্যাস্টন ভিলার ২-০ গোলে জয়ের পর তাকে ভক্তদের উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে হাত নাড়তে দেখা গেছে, যা দেখে অসংখ্য অ্যাস্টন ভিলার সমর্থকের হৃদয় ভেঙে গেছে। আর্জেন্টিনার টিভি চ্যানেল ডি স্পোর্টস অনুসারে ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্সেলোনা উভয়ই এমি মার্টিনেজকে সই করতে আগ্রহী এবং গোলরক্ষকের কাছে উভয় ক্লাবের কাছ থেকে প্রস্তাব এসেছে। ২০২৩ সালে ইন্টার মিলান থেকে ৪৭.২ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে আসার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান ১ নম্বর গোলরক্ষক আন্দ্রে ওনানা ধারাবাহিকতার অভাবে ভুগছেন। এ কারণে ওল্ড ট্র্যাফোর্ডের কিংবদন্তি ওয়েন রুনি ক্লাবের সাবেক গোলকিপার ডেভিড ডিগিয়াকে পুনরায় চুক্তিবদ্ধ করার পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে মার্ক আন্দ্রে টের স্টেগেন এখনও বার্সার প্রধান গোলকিপার, কিন্তু ভয়াবহ হাঁটুর ইনজুরির কারণে জার্মানি গোলরক্ষক ইনজুরি থেকে ফিরে আসার লড়াই করছেন। তার অবর্তমানে আরেক পোলিশ গোলরক্ষক ওজসিস সেজেশনি অবসর ভেঙে হ্যান্সি ফ্লিকের ডাকে ফিরে এসে দুর্দান্ত পারফর্ম করেছেন, কিন্তু এই ৩৫ বছর বয়সী পোলিশের চুক্তি এই মৌসুমের শেষে শেষ হয়ে যাচ্ছে। বার্সেলোনা লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর তার মেয়াদ বাড়ানোর চিন্তাভাবনাও রয়েছে। তাই এই দুই বড় ক্লাবেরই ভালো একজন গোলকিপার এই মুহূর্তে খুবই দরকার। এমি মার্টিনেজের মতো একজন যদি বার্সেলোনায় আসে, তাহলে বার্সেলোনার কোটি কোটি ভক্ত আনন্দ উল্লাসে ফেটে পড়বে, সেটা একদম নিশ্চিত।